আগামী 18 অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশের সবচেয়ে বড় ও মাদা সংগঠনের 21টি পদের নির্বাহী কমিটি নির্বাচিত করতে 35,259 জন ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। আগামী 18 অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন। এবার 35,259 জন ভোটার নির্বাহী কমিটির 21টি পদের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মঙ্গলবার 11 আগস্ট বিকেলে কুইন্সের বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। এই সময় 7 সদস্যের অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল হোসেন খান, শামসুদ্দিন আজাদ, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল ও মিতু হামিদ। Election date and times: Sunday, October 18, 2026, 9 a.m. to 10 p.m. Polling center: Queens, Gulshan Terrace, Ozone Park, Majestic, Marquis, Brooklyn, Kalams Hall, Golden Place, Banquet Hall, Jamaica, Ekra Party Hall. ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ শুরু হবে 25 আগস্ট, জমার শেষ তারিখ 30 আগস্ট, প্রত্যাহারের তারিখ 3 সেপ্টেম্বর, আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 4 সেপ্টেম্বর। সভাপতি পদের মনোনয়ন ফি $6,000, সাধারণ সম্পাদক পদের জন্য $5,000, অন্যান্য পদের জন্য পৃথক ফি নির্ধারণ করা হয়। 23 আগস্ট আমাদেরকে চূড়ান্ত ভোটার তালিকা দিয়ে দিবেন। অলরেডি লাইভ মেম্বার সহকারে 35,269। এবার আমরা প্রেসিডেন্ট করছি $6,000, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমরা করছি $5,000 এবং ভাইস প্রেসিডেন্ট করছি আমরা $4,500। সেক্রেটারি আমরা করছি $5,000। আমাদের নির্বাচন কমিশনার দুইটা জিনিসকে ফলো করবে: কনস্টিটিউশন অফ বাংলাদেশ সোসাইটি অ্যান্ড বাইলজ। এর বাইরে আমরা কোনো দিকে যাব না, কোনো তাকাবো না। কোনো শক্তি আর আমাদের কাছে আসতে পারে, দুইটাই আমাদের কাছে বড় শক্তি। কানেকটিকাটের বোর্ড ব্রঞ্জে দিবে, ইস্টার্ন আইল্যান্ডের বোর্ড ব্রুকলিনে দিবে, লং আইল্যান্ড বোর্ড জামাইকা সেন্টারে দিবে। এগুলো আমাদের অলরেডি করা আছে। লিস্ট করা নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব নয়। এটা হলো যে অ্যাকচুয়ালি এটা বাংলাদেশ সোসাইটি কর্তৃক ভোটার লিস্ট করবে। তারা যাদেরকে ভোটার বানাবে, যাদের যে লিস্টে দিবে সেই লিস্টের ভিত্তিতে নির্বাচন কমিশন ভোট দিবে। কিন্তু সেই ভোটের লিস্টের মাধ্যমে কেউ জাল ভোট দিচ্ছে কিনা, করিমের ভোট রহিম দিচ্ছে কিনা, এটা একমাত্র দেখার যে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন জানিয়েছে সুষ্ঠু ভোট পরিচালনা ও ভোটের ব্যয় সংকোচন তাদের মূল লক্ষ্য। অলমোস্ট $260,000 একটা টেন্টিভ বাজেট দিছি। সেই টাকাটা হয়তো আপনাদের কাছে অনেক প্রচুর মনে হবে, কিন্তু বাস্তবে তাই নয়। আমরা 35,000 ভোটার, আমাদের মেশিন লাগবে অনেক। মেশিনে নিতে দিতে আপনার $90,000। স্কুল যে কন্ট্রাক্ট করছি, স্কুল এবং কেন্দ্রগুলোতে ওভার $40,000। সিকিউরিটি ব্যাপারে ওভার $40,000। মিডিয়াতে আছে এবং এইভাবে বড় বড় খাতগুলো আছে। কিন্তু মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।